বর্তমান যে যুগের পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন নাকি পারবেন না, সেটা ব্যাচেলর হোক, সেটা মাস্টার্স হোক। আমি আপনাকে একজন ফুল টাইম এমপ্লয়ি যে ইনকাম আছে সেটা যদি আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একজন ফুল টাইম এমপ্লয়ি কত টাকা ইনকাম করতে পারে আর পার্ট টাইম হিসেবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, একজন ফুল টাইম এমপ্লয়ি যদি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে কাজ করে আর মিনিমাম যে ওয়েজ আছে 1271 পাউন্ড প্রতি ঘন্টায়, সেটা যদি ইনকাম করে, তাহলে সে ম্যাক্সিমাম মাসে 3000 পাউন্ড অথবা 2800 পাউন্ডের মতো ইনকাম করতে পারবে। সেটার ক্যালকুলেশনটা এরকম: যদি আপনি আর কি রোবট হন, নিজেকে রোবট মনে করেন, তাহলে সপ্তাহে 6 দিনই কাজ করবেন ধরে নেন। সপ্তাহে 6 দিন যদি আপনি সব কিছু মিলিয়ে 8 থেকে 9 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টায় কাজ করেন, কারণ একটা অফিস আপনি যদি 11টা 12টা থেকে শুরু করেন, তারপর আবারও 10টায় শেষ করা, এটা কিন্তু একজন মানুষের পক্ষে ইম্পসিবল। তাও ধরে নিলাম যে আপনি রোবট, আপনি এত টাকাই কাজ করবেন। সো আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার 12 টাকা 71 পয়সা করে ইনকাম হবে। প্রতিদিন 127 পাউন্ডের মতো ইনকাম হবে। আপনি বাংলা টাকা কনভার্ট করলে অনেক টাকা, কিন্তু এখানে এটা অনেক টাকা না। সো প্রতিদিন যদি আপনি 127 পাউন্ড ইনকাম করেন, আপনি কাজ করবেন হলো সপ্তাহে 6 দিন, তাহলে আপনার সপ্তাহে 6 দিন কাজ করলে 750 পাউন্ডের মতো ইনকাম হচ্ছে। তো 750 পাউন্ড যদি আপনার ইনকাম হয়, তাহলে মান্থলি আপনার ইনকাম হবে 3000 পাউন্ডের মতো। এটা হলো একবারে ছাক্কা ক্যালকুলেশন। এখন মান্থলি যদি 3000 পাউন্ড ইনকাম হয়, আপনি চিন্তা করবেন, ও মান্থলি 3000 পাউন্ড, তাহলে তো বছরে আমার 36,000 পাউন্ডের মতো ইনকাম হচ্ছে না। এটা খুবই ডিফিকাল্ট ভাই। এটা শুধু খাতা কলমে বলা যায়। একজন মানুষ ম্যাক্সিমাম 28 থেকে 30 হাজার পাউন্ডের বেশি এই মিনিমাম ওয়েজ দিয়ে কাভার করতে পারে না সে যত কিছু, কারণ প্রতি বছরে আপনার অসুস্থতা থাকবে, আপনার এই ঝামেলা থাকবে, আপনি 6 দিনই যে কাজ করবেন সেটাও কাজ করতে পারবেন না, আপনার যে এমপ্লয়ার আছে সে আপনাকে সবসময় যে শিফট দিবে সেটাও করতে পারবেন না, ফুড ডেলিভারি করে যে আপনি অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন, কারণ অনেক সময় স্নো পড়ে, বৃষ্টি হয়, তখন আপনি এই ফুড ডেলিভারিও করতে পারবেন না। সো সব কিছু মিলিয়ে আমি ধরে নিলাম যে 28 থেকে 30 হাজার পাউন্ডের মতো আপনার প্রতি বছর ইনকাম হয়। এখন যদি আপনি ধরেন 28,000 পাউন্ড আপনার ইনকাম হলো, সো এটার উপর তো আবার ট্যাক্স আছে, তাই না? যে ফুল টাইম এমপ্লয়ি যারা, তার ট্যাক্স আছে। প্রথম 12,000 পাউন্ড, 12,200 সামথিং পাউন্ডের উপরে কোনো ট্যাক্স হয় না। 12,000-এর উপরে যদি আপনি বাৎসরিক ইনকাম করেন, যে ইনকামটা হবে 12,000-এর উপরে, সেইটার উপরে 20% ট্যাক্স হয়। সো 28,000 পাউন্ডের মধ্যে যদি আমি 12,000 বাদ দিয়ে দিই, তাহলে আপনার থাকবে 16,000 পাউন্ডের মতন। আর 16,000 পাউন্ডের 20% হলো 3,200 পাউন্ড। সো 28,000 থেকে 3,200 যদি আমি বাদ দিই, 28,000 বিয়োগ 3,200, থাকবে হলো 24,800 পাউন্ড। ধরে নিলাম আপনি 25,000 পাউন্ড প্রতি বছর ইনকাম করেন। এটা ফুল টাইম হিসেবে, পার্ট টাইম কিন্তু আলাদা। তো ফুল টাইম হিসাবে যদি 25,000 ইনকাম করেন, এর মধ্যে তো আপনার খরচ আছে। যখন আপনি দেখবেন যে আপনি ইনকাম করতেছেন, তখন আপনি গাড়ি কিনবেন, ভালো একটা ফোন কিনবেন, যেমন আমি একটা ফোন কিনছি। তারপরে আপনার ইএমআই থাকবে, আপনি চিন্তা করবেন যে কিছু সেভিংস করি ভবিষ্যতের জন্য, কারণ আপনার ভিসা তো সবসময় থাকবে না। আপনার ভিসায় থাকবে হলো যদি অনার্সে আসেন তাহলে 3 বছর, আর পিএসডাব্লিউ 18 মাস, আর মাস্টার্সে আসলে 1 বছর, পিএসডাব্লিউ 18 মাস। সো এরপরে তো আবার ভিসা এক্সটেন্ড করতে হবে, আপনার তো সেভিংস করতে হবে আবার। সো সকল কিছু মিলিয়ে ধরে নিলাম ওগুলো সব বাদ, 25,000 পাউন্ডের মতো আমি বাৎসরিক ইনকাম করতেছি। এখন 25,000 পাউন্ডের মধ্যে আমার খরচ কত হয়? প্রতি মাসে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসা ভাড়া সব কিছু খরচ আমার বর্ণনা করা আছে। সো বার্মিংহামে যদি থাকেন, তাহলে আপনি 500 550-এর মধ্যে সব কিছু ম্যানেজ করতে পারবেন। সো ধরে নিলাম 550 পাউন্ড আমার প্রতি মাসে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, পাবলিক ট্রান্সপোর্ট, বাস, এই 3টা জিনিসেই খরচ হয়। আমি আর কিচ্ছু কিনবো না, কোনো কিছু করবো না, কোনো জামা কাপড় কিনবো না, খালি কোনো রকম আর কি জীবনযাপন করবো। সো 550 পাউন্ড যদি হয় প্রতি মাসে, তাহলে মান্থলি হয় আপনার 6,600 পাউন্ড। সো আমি আগে ইনকাম করছি 25,000 পাউন্ড, এখন আমার 6,600, আগে 7,000 পাউন্ড আমার খরচ হচ্ছে। তো 25 থেকে 7,000 বাদ দিলে 18,000 পাউন্ডের মতো থাকে। এখন 18,000 পাউন্ড দিয়ে, এটা কিন্তু ফুল টাইম এমপ্লয়ি, আর আর কি সর্বনিম্ন বাসা ভাড়া, সর্বনিম্ন আর কি যেভাবে জীবনযাপন করা যায় ভালো কিছু না খেয়ে, ভালো কিছু না কিনে, সেইটার একটা ক্যালকুলেশন, কিন্তু আসলে এটা হয় না। সো যাই হোক, 18,000 পাউন্ড, সো ফুল টাইম হিসাবে 18,000 পাউন্ড আপনি ইনকাম করলেন। এখন আপনি টিউশন ফি আসলেন হলো 16,000 পাউন্ডের। একজন ফুল টাইম এমপ্লয়ি এত কষ্ট করে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে অথবা 8 ঘন্টা করে কাজ করে সব টাকা মিলিয়ে 18,000 পাউন্ড সে বছরে সেভিংস করতে পারে। এখন সে যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়,
16,000 থেকে 17,000 পাউন্ড অথবা 15,000 পাউন্ড মিনিমাম। সো একজন ফুল টাইমার হিসাবে সে এটা ম্যানেজ করতে পারবে। অ্যাজ এ স্টুডেন্ট যে ইনকামের কথা বললাম সেটা কিন্তু সে এতগুলা শিফট পায়া, এতগুলা এমপ্লয়ারের কাছ থেকে শিফট পাওয়ার পর ইনকাম করতে পারতেছে। কারণ আপনি স্টুডেন্ট, আপনি 20 ঘন্টার পারমিশন, আপনি কত টাকা ইনকাম করে কত টাকা সেভিংস করতে পারবেন? এখন আমি যেটা দেখছি আর কি আমার নিজের বাস্তব অভিজ্ঞতায়, সো প্রতি মাসে যদি 12 টাকা 71 পয়সা করে, প্রতি ঘন্টায় যদি 12 টাকা 71 পাউন্ড করে আমি ধরে নেই, তাহলে আমার প্রতি মাসে ইনকাম হয় 1015 পাউন্ডের মতো। যেখানে একজন ফুল টাইমার হিসাবে সে ইনকাম করে 2800 থেকে 3000, হ্যাঁ 2800 থেকে 3000 পাউন্ডের মতন। সো এইখানে আমি ইনকাম করতেছি 1015 পাউন্ড। এইটার উপরে আপনি এনআইতে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। হয়তোবা কেউ যদি আপনাকে 13 টাকা 14 টাকা করে দেয় তাহলে আপনি পারবেন। এখন এই 1015 পাউন্ডের মধ্যে আপনার খরচ কিন্তু সেম 550 পাউন্ড। সো 1015 পাউন্ডের মধ্যে যদি আপনি 550 পাউন্ড যদি আপনি খরচ করেন তাহলে আপনার থাকবে কত আর? 465 পাউন্ড। তো প্রতি মাসে আপনি 465 পাউন্ড সেভিংস করতে পারতেছেন, আর বছরে সেটা হবে 5,580 পাউন্ড। একজন ফুল টাইম এমপ্লয়ি 18,000 পাউন্ড সেভ করতে পারে সব কিছু আর কি খুবই মিতব্যয়ী হিসাবে, আর আপনি যত কিছুই করেন আপনি 580 পাউন্ডের 5,580 পাউন্ড এর বেশি সেভিংস করতে পারবেন না। সো 5,580 পাউন্ড দিয়ে আপনি 16,000 পাউন্ডের টিউশন ফি, 15,000 পাউন্ডের টিউশন ফি কীভাবে ম্যানেজ করবেন? ধরে নিলাম আপনি প্রতি বছরের প্রথমটা আপনি দিয়ে আসলেন, এরপরের বছরেও বা কী করবেন আপনি? 2 বছর ইনকাম করলেন, 2 বছর ইনকাম করে 6,000 করে আপনি 12,000ই বা সেভিংস করতে পারবেন খরচ বাদ দিয়ে, কিন্তু বাকি টাকা। এখন এর মধ্যে একটা কথা হলো যে কেউ যদি উল্টাপাল্টা করে ইনকাম করতে পারে তাহলে তার জন্য হয়তো বা একটু হলেও পসিবল, কিন্তু আসলে পসিবল না। এখন ব্যাচেলর না এসে মাস্টার্সে আসলে কি সুবিধাটা হয়, তাই না? এখন মাস্টার্সে আসলে সুবিধা হলো আপনি যখন টিউশন ফিটা দিয়ে আসবেন, ধরেন 16,000 পাউন্ডের টিউশন ফি, আপনি 8,000 পাউন্ড অথবা 9,000 পাউন্ড দিয়ে আসলেন আপনার বাজেটটা একটু বাড়িয়ে, তারপর বাকি যে টিউশন ফিটা থাকবে সেটা আপনি এইখানে এসে ম্যানেজ করলেন যেভাবেই হোক। হ্যাঁ, এই জন্য মাস্টার্স আমি সাজেস্ট করি, আর ব্যাচেলরে সাজেস্ট করি না। কারণ আপনি সারা বছর ইনকাম করে যখন দেখবেন যে এতগুলো টাকা দিতে হচ্ছে, পরে দেখবেন নিজেরই ভালো লাগবে না। সো এইভাবে ক্যালকুলেশন করে আমি দেখলাম যে একটা ব্যাচেলরের স্টুডেন্ট কখনোই টিউশন ফি ম্যানেজ করতে পারে না। সেটা আপনি 1 বছরের দিয়ে আসেন আর যাই করেন, ইনকাম করে ইম্পসিবল। সো এই ক্যালকুলেশনের উপরে, এটা কিন্তু খুবই মিতব্যয়ী ক্যালকুলেশন, এটা হয় না অরিজিনালি। তারপরেও আমি একটা খাতা কলমে ক্যালকুলেশন করে আপনাকে বুঝিয়ে দিলাম। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন যে আসলে ব্যাচেলরে আসাটা কি উচিত হবে নাকি হবে না।